তিন প্রকারের লুবে ফিরা মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। কত প্রকারের লুব ফিরা? তিন প্রকারের লুব ফিরা। একটা লুবের নাম হুব্বে জাহ, আর একটা লুবের নাম হুব্বে মাল, আর একটা লুবের নাম হুব্বে নিসওয়ান। বাংলায় বলা হয় মানের লুব, ধনের লুব, নারীর লুব। কিছু মানুষ মানের লুবে ফিরিয়া দুনিয়া এটা অন্যায়ভাবে উপভোগ করতে চায়। কিছু মানুষ ধনের লুবে ফিরিয়া দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। কিছু মানুষ নারীর লুবে ফিরিয়া দুনিয়া এটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। মানের লুবের উদাহরণ পদ। একটা পদ দখল করার জন্য সে যত রকমের অন্যায় পথ অবলম্বন, অথচ সে এই পদের যোগ্য না। অযোগ্যকে যদি কোনো পদে দায়িত্ব দেওয়া হয় তাহলে সে মানুষের খেদমত করবে না মানুষের ক্ষতি সাধন করবে? ক্ষতি সাধন করবে। সে যোগ্য না, তারে দিলে ক্ষতি করবে। এই কারণে মানুষ তারে এই পদে দিতে রাজি না। কিন্তু এরপরেও সে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল করিয়া নিয়েই যায়। সে আখেরাতমুখী না দুনিয়ামুখী? কিসের লুবে ফিরিয়া দুনিয়ামুখী হইল? পদের লুবে। কিসের লুবে ফিরিয়া দুনিয়ামুখী হইল? পদের লুবে। এমন লোকদের সম্পর্কে, এমন পদ দখলকারীদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক দল মানুষের প্রতি শেষ বিচারের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আপনারা কি মনে করেন কঠিন হাসরের বিচারে আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না এরা ভাগ্যবান না হতভাগা? কয়েক দল হতভাগার মধ্যে আল্লাহ রাসূল বলেন একদল হতভাগা হলো আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। এমন সব লোকের পদ দখল করলো যারা তার অযোগ্যতার কারণে আর তার অনিষ্টতার কারণে, যারা তারে পদটা দিতে রাজি না, কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়ে গেল। সে এত বড় ভাগ্যবান, শেষ বিচারের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ভাগ্যবান না হতভাগা? এমন অপকর্ম যারা দুনিয়াতে করে এরা নিজেদেরকে খুব বড় বুদ্ধিমান মনে করে। মানুষে ফটটা দিতে চায় না, সে জুড়েই ফটটা দখল করে নিয়ে যায়। এমন অপকর্ম যারা করে এরা নিজেদেরকে বুকা মনে করে না অনেক বড় বুদ্ধিমান মনে করে? আসলেই এরা বুদ্ধিমান না চরম বুকা? চরম বুকা। এ দুনিয়ামুখী, এ হইল ফদের লুবি দুনিয়ামুখী। এগুলো একদল দুনিয়ামুখী, এরা ফদের লুবি দুনিয়ামুখী। এই লুব যাদের মধ্যে পাওয়া যায় প্রমাণ হবে আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, করেননি। 2 নম্বর হইল ধনের লুব। অপরের ধন সম্পদ অন্যায়ভাবে দখলে আনতে চায়। চুর চুরি করে অপরের ধন সম্পদ ন্যায়সঙ্গতভাবে দখল করে না অন্যায়ভাবে। ডাকাত ডাকাতি করে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিতে চায়। সুদ করে সুদ খায় অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিতে চায়। ঘুষ করে ঘুষ খায় অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিতে চায়। এমন ধনের লোভ কার মধ্যে আছে কার মধ্যে নাই বুঝার উপায় নাই। পরিষ্কার। তুমি চুরি করো কেন? তুমি ধনের লোভে লোভী। তুমি ডাকাতি করো কেন? তুমি ধনের লোভে লোভী। তুমি সুদ খাও কেন? তুমি ধনের লোভে লোভী। তুমি ঘুষ খাও কেন? তুমি ধনের লোভে লোভী। প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। গেল ধনের লোভের উদাহরণ। আর আরেক প্রকার লোভ হইল নারীর লোভ। নারীদেরকে পথে ঘাটে উপভোগের ব্যবস্থা করতে চায়। অপর মহিলাকে পথে ঘাটে উপভোগের ব্যবস্থা এমনিই করা যায় না।
কিছু প্রলোভন দিয়া তাদেরকে পর্দার ভিতর থেকে রাস্তায় নামাইয়া আনতে হয়। নারী লুবিদের এটা একটা অপকৌশল। যতদিন পর্যন্ত নারী পর্দায় থাকে ততদিন পর্যন্ত নারীকে পথে ঘাটে উপভোগ করা যায় না। যখন পর্দার থেকে বাইর হইয়া রাস্তায় নামিয়ে আসে তখন নারীকে পথে ঘাটে উপভোগ করা যায়। উপভোগের প্রথম পদ্ধতি হইল দেখা। উপভোগের 6টা পদ্ধতি আছে, বিস্তারিত বলার সময় আমার হাতে নাই। নারীকে অন্যায়ভাবে উপভোগের 6টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো তারে লোভনীয় দৃষ্টিতে দেখা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, নারী যদি রাস্তায় বাইরে পর্দা কইরা যদি বাইর হয়, শরীরে বোরকা লাগাইয়া যদি নারী রাস্তায় বাইর হয়, তাইলে তারে দেখার মাধ্যমে উপভোগ করা যাবে যাবে না। কেন? বোরকা দিয়ে ডাক না দেওয়া, দেখতেও পারবে না, উপভোগও করতে পারবে না। কাজেই নারী যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বাইর হইয়া আসে তবেই তারে চোখের দ্বারা উপভোগ করা যায়। এখান থেকে নারী উপভোগ শুরু হয়। মাত্র দেখার মাধ্যমে নারী উপভোগ শুরু হয়। কাজেই নারীদের পর্দার বিরুদ্ধাচরণ যারা করে, যারা নারী ঘর থেকে বাইর হইলে পর্দা কইরা বাইর, এটা যারা চায় না, এরা চায়টা কি? এরা চায় পথে ঘাটে নারীকে চোখের দ্বারা উপভোগ করতে চায়। এরা দুনিয়া লোভী, এরা দুনিয়ামুখী, এরা নারী লোভী হইয়া দুনিয়ামুখী হয়েছে। কি লোভী হইয়া দুনিয়ামুখী হয়েছে? নারী লোভী। একদল পদের লোভী হইয়া দুনিয়ামুখী হয়, একদল ধনের লোভী হইয়া দুনিয়ামুখী হয়, একদল নারী লোভী হইয়া দুনিয়ামুখী হয়। যারা পদের লোভী না, যারা ধনের লোভী না, যারা নারী লোভী না, এরা দুনিয়ামুখী হতে পারে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন 3 আলামতের দ্বারা তাকে চেনা যাবে। 1 নম্বর আলামত হলো সে দুনিয়ামুখী হবে না, না পদের লোভী, না ধনের লোভী, না নারীর লোভী। এই 3 রকমের লোভ যার মধ্যে নাই, একটা আলামত পাওয়া গেল, সে দুনিয়ামুখী নয়। বুঝে থাকলে বলুন, রাসূল যে বলেছেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তারে কত আলামতের দ্বারা চেনা যাবে? 3 আলামতের প্রথম আলামত, সে দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত, সে আখিরাতমুখী হবে। 2 নম্বর আলামতটা কি? আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল, দুনিয়ার জীবনে যত আমল করলে পরকালে পুরস্কার পাওয়া যাবে, এই সব আমল নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। পরকালে পুরস্কার পাওয়ার আমল নিয়ে সারা জীবন ব্যস্ত। পরকালে পুরস্কার পাওয়ার আমল নিয়ে সারা জীবন ব্যস্ত। এই লোকটার মধ্যে 2 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। নামাজের সুফল দুনিয়াতে পাওয়া যাবে না আখিরাতে, রোজার সুফল দুনিয়াতে পাওয়া যাবে না আখিরাতে, সমস্ত ইবাদত বন্দেগীর সুফল দুনিয়াতে পাওয়া যাবে না আখিরাতে। সুতরাং যে যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে জীবন ভর ব্যস্ত, রাসূল বলেন 2 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। রাসূলের আলামতগুলি, বর্ণিত আলামতগুলি বুঝলে বলুন তো, একটা মানুষের জীবনযাত্রা দেখলে কি বোঝা যাবে না তার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই? অবশ্যই বোঝা যাবে। এটা পরিষ্কার আলামত, তাকাইলেই বোঝা যায়, দেখা যায়, লক্ষ্য করলেই বোঝা যায় যে এই লোকটার মধ্যে, এই লোকটা দুনিয়ামুখী না, এই লোকটা আখিরাতমুখী। যারা সারা জীবন নেক আমল নিয়ে ব্যস্ত, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, আমি এদেরকে দুনিয়ার জীবনেই 3টা পুরস্কার দেব। যারা নেক আমল নিয়ে ব্যস্ত, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, এদেরকে
আসল পুরস্কার পরকালে জান্নাত পাবে, কিন্তু দুনিয়াতেই আল্লাহ এদেরকে কটা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা আমল ভালো করবে, নেক আমল নিয়ে ব্যস্ত থাকবে, ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কার দেব। বুঝে থাকলে বলেন, জীবনভর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকার দুনিয়াতে কত পুরস্কার? 3 পুরস্কার। 1 নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। মুমিন মুসলমানেরা, তোমরা যদি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকো, তাইলে দুনিয়ার শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দেব। 2 নম্বর, ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে নিরাপদ করে দেব। কত পুরস্কার? 3 পুরস্কার। বুঝে থাকলে বলুন তো, বর্তমান দুনিয়ার মুসলমানেরা কি এই 3 পুরস্কার পাইল? পাইছে না। বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নয়, মুসলমানের শত্রুদের হাতে। হয়তো কেউ কেউ বলতে পারেন যে বর্তমান দুনিয়াতে 57টা দেশ এমন আছে যে দেশগুলি মুসলমানেরা শাসন করে, তাহলে মুসলমানের হাতে শাসন ক্ষমতা আসলো না কিভাবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, বর্তমান দুনিয়ার যতগুলি দেশ মুসলমানেরা শাসন করে, এই দেশগুলি এরা স্বাধীনভাবেই শাসন করে না বেঈমান কাফিরদের নির্দেশ মতো? তাহলে 57টা দেশের গদিতে মুসলমান বসা আছে, স্বাধীন সরকার না বেঈমান কাফিরের ফুতুল সরকার? তাহলে সত্যিকারের শাসন ক্ষমতা মুসলমানের হাতে না আসল শাসন ক্ষমতা কাফিরের হাতে? আসল শাসন ক্ষমতা কাফিরের হাতে। তাহলে প্রথম পুরস্কারটা আমরা পাইলাম না। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। আপনারা কি জানেন বর্তমান দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত না চরমভাবে অবহেলিত? তাহলে দ্বিতীয় পুরস্কারটাও আমরা পাইলাম না। 3 নম্বর পুরস্কার বলেছিলেন, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেব। রোহিঙ্গা মুসলমানেরা সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? কাশ্মীরি মুসলমানেরা শত্রুদের সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? ফিলিস্তিনি মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? এভাবে দুনিয়ার যেখানে যেখানেই মুসলমান আছে সেখানেই সন্ত্রাসীদের হামলা আছে। তৃতীয় পুরস্কারটাও আমরা পাইলাম না। আল্লাহর ওয়াদা গেল কোথায়? এই প্রশ্নের জবাব হইল, আল্লাহ 3টা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছিলেন, বিনা শর্তে নয়, একটা শর্তে। 3 পুরস্কার দিবেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ওয়াদা করেছিলেন, বিনা শর্তে না একটা শর্তে। শর্তটা কি ছিল? তুমি ইবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত থাকো, 3 পুরস্কার আমি আল্লাহ তোমাকে দেব। এবার বলেন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত না দুনিয়া নিয়ে ব্যস্ত? তাইলে আল্লাহর ঘোষিত 3 পুরস্কার আমরা পাইলাম না। আল্লাহ ওয়াদা লঙ্ঘন করার কারণে না আমরা শর্ত ভঙ্গ করার কারণে? এই কথাটা বর্তমান দুনিয়ার সব মুসলমানের বোঝা দরকার। আল্লাহ কোনোদিন ওয়াদা লঙ্ঘন করেন না, এই বদ অভ্যাস আল্লাহর নাই।
এইরকম আল্লাহর ব্যাপারে যদি কেউ কল্পনাও করে যে আল্লাহ মনে হয় ওয়াদা লঙ্ঘন করছেন, ঈমান থাকবে না। তাহলে আল্লাহ যে 3টা ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদাগুলি আমাদের সাথে লঙ্ঘন করেছেন না আমরা শর্ত ভঙ্গ করেছি? শর্ত পূরণ করে দেখো, আল্লাহ এই পুরস্কারগুলি দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। গেল দ্বিতীয় আমলের দুনিয়ার জীবনে পুরস্কার। দ্বিতীয় আলামত আখেরাতমুখী হবে। আখেরাতে সুফল পাওয়ার মতো কাজগুলি নিয়ে, ইবাদত বন্দেগি নিয়ে, নেক আমল নিয়ে জীবনভর ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে এদের হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এটা আসল পুরস্কার। আর দুনিয়াতে যে 3 পুরস্কারের ঘোষণা, এগুলি আসল পুরস্কার নয়, এগুলি বোনাস। এগুলি কি? বোনাস। গেল 2 নম্বর আলামত। এই 2 নম্বর আলামত হইল ইবাদত বন্দেগি নিয়ে জীবনভর ব্যস্ত থাকা। ইবাদত বন্দেগি নিয়ে জীবনভর ব্যস্ত থাকা। এর আসল পুরস্কার হইল আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। দুনিয়ার জীবনে বোনাস পুরস্কার হইল 3 পুরস্কার আল্লাহ তোমাকে দিবেন। দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দিবেন। ইসলাম ধর্মকে আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন। সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দিবেন। এই দুনিয়ার জীবনের পুরস্কার। আরেকটা পুরস্কার আছে মরণকালীন পুরস্কার। যারা মরণ পর্যন্ত নেক আমল নিয়ে, ইবাদত বন্দেগি নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ মরণকালে এদেরকে একটা মহা পুরস্কার দান করবেন। সেই পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করলো, ঈমান আনলো আল্লাহর প্রতি ঈমান আনার পর যারা আল্লাহর বিধান পালনে অটল থাকবে মরণ পর্যন্ত, এইগুলির নামই নেক আমল। আল্লাহর বিধান পালনের নামই নেক আমল। নেক আমলে অটল থাকবে মরণ পর্যন্ত। সারমর্ম হইল আয়াতের, যে সমস্ত মুমিন মুসলমানেরা নেক আমল নিয়ে ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত, আল্লাহর ইবাদত বন্দেগি নিয়ে ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত, এদেরকে আল্লাহ মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন। ঈমান নিয়ে মরণের কাজে আল্লাহ সাহায্য করবেন কথাটা কত গুরুত্বপূর্ণ, এটা আরেকটা কথা মনে না থাকলে বুঝে আসবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ঈমানদার মুসলমানকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে, তার চেয়ে বেশি চেষ্টা করে মরণকালে একজন মুসলমানকে বেঈমান বানাবার। বুঝে থাকলে বলেন, একজন মুমিন মুসলমানকে শয়তানে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে, তার চেয়ে বেশি চেষ্টা করে কোন সময়? মরণের সময়। এই মরণকালে শয়তান কিভাবে মুসলমানকে বেঈমান বানানোর চেষ্টা চালায়, এর একটা উদাহরণ দিয়া হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যেই মুসলমানের মা বাবা তার দুনিয়াতে জীবিত থাকাকালেই মারা গেছিল, এমন একটা মুমিন মুসলমানের মরণের সময় একটা শয়তানে তার মরা মায়ের আকৃতি ধারণ করে, আর একটা শয়তানে তার মরা বাবার আকৃতি ধারণ করে। আকৃতি ধারণ করে তার কাছে যায়। বলুন, মুমিন মুসলমানের মরণকালে 2টা শয়তান তার কাছে যায় কিনা? কার আকৃতি ধারণ করে? মা বাবার আকৃতি ধারণ করে যায়। গিয়া বলে, আমরা 2জন তোমার মা বাবা, তোমাকে আমরা যত দয়া মায়া করছি জগতের কাউকে আর এত দয়া মায়া করছি না। তোমারে অত্যন্ত যত্ন করে লালন পালন করছি। আর আমরাও জান্নাতে যাওয়ার জন্য ইসলামের বিধিবিধান পালন করছি, তোমাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা হিসাবে ইসলামের বিধিবিধান শিক্ষা দিছি। কিন্তু ময়রা দেখলাম ইসলাম পালন করার কারণে জাহান্নামী হইলাম।
তোমার এখনো সময় আছে, মরণের আগে আগে যদি বলো আমি আর ইসলাম মানি না, তুমি মরতে জান্নাতে যাইতে আর কোনো অসুবিধা হবে না। এই সময় এই মুসলমান লোকটা এমন মহা টেনশনে পড়ে যে সারা জীবনভর আলিমুলামাদের মুখ থেকে যে শুনছিল ইসলামের বিধান পালন কইরা মরলে জান্নাতে যাওয়া যাবে, আলিমরা তো জান্নাত দেখিয়া কইছে না, উস্তাদের কাছে শুনিয়া কইছে। আর আমার মা আমার বাবা মইরা নিজে জাহান্নাম দেখিয়া কইতাছে, এখন শোনা কথা মানতাম না, দেখা কথা মানতাম। এই রকম মহা সংকটে যখন এই লোকটা পড়ে, তখন আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সময় শয়তানের হামলার থেকে তার ঈমান বাঁচাবার জন্য আমি আল্লাহ তার কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দিই। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, রহমতের ফিরিস্তা তার কাছে আসলে, রহমতের ফিরিস্তারে দেখলে পরে এই লোকটা চিনতে পারে যে এই দুইটা লোক আমার মা বাবা না, এরা আমার মা বাবার আকৃতি ধারণ করেছে আমাকে বেঈমান বানাবার জন্য। ফিরিস্তা আসার আগ পর্যন্ত শয়তান চিনতে পারে না। একটা শয়তানকে নিজের মা মনে করে, আর একটা শয়তানকে নিজের বাবা মনে করে। বলুন, মা রূপী বাবা রূপী শয়তানকে কোন সময় চিনে? যখন রহমতের ফিরিস্তা আল্লাহ পাঠাইয়া দেন, ওই ফিরিস্তা তার কাছে এসে বলতে থাকেন ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম। যেমনভাবে ইসলামের বিধানে অটল ছিলে সারা জীবন, তেমনিভাবে ইসলামের বিধানে অটল থাকো মরণ পর্যন্ত। তখন তার কলেমা নসিব হয়, ঈমান নিয়ে মরণ নসিব হয়। বুঝে থাকলে বলেন, নিজের ঈমান আমলের ক্ষমতায় ঈমান নিয়ে মরণ যায় না আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তার সাহায্য লাগে? আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তার সাহায্য লাগে। এইটা হইল নেক আমল নিয়া ইবাদত বন্দেগী নিয়া মরণ পর্যন্ত ব্যস্ত থাকার মরণকালীন পুরস্কার। দুনিয়ায় জীবনযাপন করার সময় পাওয়া যাবে 3 পুরস্কার, মরণকালে আল্লাহ দান করবেন একটা মহা পুরস্কার। সেটা হইল শয়তানের হামলার থেকে আল্লাহ তোমাকে ঈমান নিয়া মরণের ব্যবস্থা করে দেবেন। এরপরে এই পরকালীন, এই যে দুনিয়ার 3 পুরস্কার আর মরণকালের পুরস্কার, এগুলি আনুষঙ্গিক পুরস্কার। পরকালীন পুরস্কার হবে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কোন মানুষটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কোন মানুষটার অন্তরে হেদায়েতের নূর দান করেননি, তা জানার উপায় কি? রাসূল বললেন 3 আলামতের দ্বারা জানা যাবে। 1 নম্বর আলামত, লোকটা দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত, লোকটা আখিরাতমুখী হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা কি? দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা কি? মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে। বুঝে থাকলে বলুন তো, কোন মানুষটা দুনিয়ামুখী? যে মানুষটা দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চায়। কি মুখী? দুনিয়ামুখী। কোন মানুষটা দুনিয়ামুখী? যে মানুষটা দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করতে চায়। কোন মানুষটা আখিরাতমুখী? যে মানুষটা ইবাদত বন্দেগী নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকে। সে কি মুখী? আখিরাতমুখী। রাসূল বলেন, যেই লোকটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, সে দুনিয়ামুখী হবে না, 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, আখিরাতমুখী হবে। দেখি আপনাদের মনে আছে কিনা 3 নম্বর আলামতটা কি? ভালো মরণের জন্য তৈরি হবে। 3 নম্বর আলামতটা কি? ভালো মরণের জন্য তৈরি হবে। ভালো মরণের জন্য তৈরি হবে কথার ব্যাখ্যা 2টা হাদিসের আলোকে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই 2টা হাদিস দেখি আমি চেষ্টা করব আসরের আজানের সময়ের আগে আগে আপনাদেরকে বলে শেষ করতে পারি কিনা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সাক্ষাৎ করতে চায় আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। এই হাদিস শোনা মাত্র উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল,
আল্লাহর সাথে তো দুনিয়ার জীবনে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, আল্লাহর সাক্ষাৎ হবে আখেরাতে। এটা মনে রাখেন আগে, দুনিয়াতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না আখেরাতে সাক্ষাৎ হবে। এখানে অনেকের মনে প্রশ্ন বাকি থাকে যে আল্লাহর সাথে দুনিয়াতে সাক্ষাৎ হবে না কেন? তার কারণ হইল, দুনিয়াতে যদি আল্লাহর সাথে চাক্ষুষভাবে সাক্ষাৎ হইতো, মুমিন মুসলমান যদি দুনিয়ার জীবনেই আল্লাহরে যদি দেখতে পারত, তাইলে তার ইমানটাই কবুল হইতো না, ইমান কবুল হইতো না। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারই আল্লাহ দেন না। পাওয়ার দিলেই তুমি দুনিয়াতে আল্লাহরে দেখবে, দেখলেই তোমার ইমানটা কবুল হবে না। বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ কি আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন? ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এই ব্যবস্থা দিনে দুনিয়ার জীবনে কোনো মানুষের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, চর্মচোখে আল্লাহকে কেউ কোনোদিন দেখতে পারবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মুমিন মুসলমানদের আখেরাতে, আখেরাতে মুমিন মুসলমানদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে দেখতে পাবে। তাই নবীর বিবি আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাদের বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। আল্লাহর সাথে তো দুনিয়ার জীবনে চাইলেও সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরণের পরে। তাইলে আপনি যে কইলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায়, আপনার কথার অর্থ হইল যে মরতে চায়। কেউ কি মরতে চায়? এই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকার। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকার। ওই দুই প্রকার মরণের অবস্থা বুঝলে তুমি বুঝবে যে আমি যে কইছি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এই কথার মর্ম কি। রাসূল বলেন, দুনিয়াতে একদল মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার জান বাইর করার জন্য আসে, এই ফিরিস্তা তাকে আগে জাহান্নাম দেখায়। জাহান্নাম দেখাইয়া বলে, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। আজরাইল ফিরিস্তা আসে বান্দার জান বাইর করত, আসার পরে প্রথমে তারে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে তারে জান্নাত দেখায়, দেখাইয়া বলে এই জান্নাতে বাড়িটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন, আর আজকে আমাদেরকে পাঠাইছেন তোমাকে তোমার জান্নাতের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য। রাসূল বলেন, এইভাবে জান্নাতের সিনারিটা দেখার পরে আর আজরাইলে যে কইব তোমারে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, এই কথাটা শোনার পরে এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়, বাড়িঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়। রাসূল বলেন, দুনিয়ার সব কিছু ভুলে যায়। বুঝে থাকলে বলুন তো, এই মরণকালে লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায় কোন সময়? জান্নাতের সিনারিটা দেখলে আর জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, এই কথাটা শুনলে দুনিয়ার সব কিছু ভুলে যায়। ভুলে আল্লাহকে ফিরিস্তাকে বলতে থাকে, ও ফিরিস্তা, এক মুহূর্ত দেরি করো না, আমারে তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যাও। এই লোকের বিবরণ দিয়ে রাসূল বলেন, এই লোকে আল্লাহর সাক্ষাতে যাইতে চায়, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। এই ধরনের মরণ প্রস্তুতি সারা হবে না প্রস্তুতি লাগবে? এই ধরনের মরণ প্রস্তুতি সারা হবে না, এই ধরনের মরণের জন্য প্রস্তুতি লাগবে। তাই রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তিন আলামতের দ্বারা তাকে চেনা যাবে। এক নম্বর আলামত, সে দুনিয়ামুখী হবে না। দুই নম্বর আলামত, সে আখিরাতমুখী হবে। তিন নম্বর আলামত, ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এরপরে রাসূল বলেন, আরেক দল মানুষের মরণকালে যে ফিরিস্তা তার জান বাইর করার জন্য আসে, প্রথমে তারে জান্নাত দেখায়। আগে লোকটারে প্রথমে কি দেখাইছিল? জাহান্নাম। এই লোকটারে প্রথমে জান্নাত দেখায়, দেখাইয়া বলে জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পথের
পথ চলা নিয়ে ব্যস্ত ছিলে না, তুমি জান্নাত ভুলে গিয়ে দুনিয়া উপভোগ নিয়ে ব্যস্ত ছিলে। এই জন্য তোমার নামে জান্নাতে এই বাড়িটা আর রইল না, তোমার নামে জান্নাতে এই বাড়িটা আর রইল না। এরপরে তারে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে তুমি দুনিয়ার পাগল ছিলে, দুনিয়ার উপভোগ শেষ, আর পরকালের জন্য তুমি এই জাহান্নামটা উপার্জন করেছ। আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে তোমার জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য।